গুড ইভিনিং মাই অল ফ্রেন্ডস। এখন ইভিনিং তো না, অনেক রাত্রি হয়ে গেছে, মোটামুটি 9টা। বাট আমি এখনই ছুটি হয়ে আসলাম, আর আজকে বৃষ্টি পড়ছিল যার জন্য অনেক দেরি হয়ে গেছে আস্তে আস্তে। তো সবজি সেরকম কিছু নেই ঘরে। ঘরে আছে কিছু বিট, গাজর আর একটা করলা, আলু আর মাছও আছে। তো ভাবছি কি রান্না করব। তো আসার সময় জাস্ট মানে বেগুন নিয়ে এসেছি শুধু, মানে রুমের সামনেই ঠেলা নিয়ে আসে সবজির। তো ওখান থেকে নিতে হয়েছে বাধ্যতামূলক, কারণ কিছু নেই। আর সেজন্য ওটা দিয়েই এখন ভাবছি হালকা পাতলা করে ঝোল করে নেব। আর দেখি রুটি করব নাকি ভাত করব বুঝতে পারছি না, ভুলভাল বকছি, মানে ভীষণ কনফিউজ। তো এখন তাড়াতাড়ি করে সবজি টবজিগুলো কেটে নিই। তার মধ্যে তো আজকে বাবুরাম খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবে, কারণ অনেক রাত্রি হয়ে গেছে আজকে আমার আস্তে আস্তে বৃষ্টির জন্য। মানে শিলিগুড়ির বৃষ্টি হঠাৎ করে, বুঝতেই পারবো না কখন বৃষ্টি আসছে কখন কি, মানে কোনো রকম মেঘের প্রয়োজন হয় না এখানে, আচমকা বৃষ্টি হতেই থাকে। যাই হোক, ছাতা মাতা কিছু নিয়ে যাইনি। আর আমার শরীরটা এমনিই অসুস্থ, গলাটা একটু কেমন মানে খুসখুস লাগছে, খুসখুস মানে ঠান্ডা লাগার যে আগাম মুহূর্ত সেটা মনে হচ্ছে। তা যাই হোক, কিছু তো করার নেই, ঠান্ডা লেগে গেল, বৃষ্টি তো আর কি বা করবো, ছাতাও নিয়ে যায়নি উপরন্ত। তা যাই হোক, আগে এখন তাড়াতাড়ি করে রান্নার জোগাড় যত্ন তো করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। যদি সময় হয় বা যদি বাবুরাম আসার পরে যদি একটু গল্প হয় তাহলে তো ঠিক আছে। আর বেশিক্ষণ তোমাদের সাথে যদি এইভাবে ফোন ধরে কথা বলি, আমার তো আর রান্না করে দেওয়ার পাশে লোকও নেই যে রান্না করব না কি করব। তা যাই হোক, দুঃখের বিষয়, কাজ সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করার পরে এসেও আবার সেই কাজ কাজ কাজ, জীবনটা এই করেই কাটিয়ে দিলাম। আর তো মনে হয় বেশি দিন নেই। দেখো বেগুনের ছিরি, দেখো মানে বেগুনের ছিরি দেখলে পরে, মানে সরি লাইটটা দিই, এ দেখো এই হচ্ছে বেগুনের ছিরি। বেগুনের ছিরি দেখলে রাগ উঠবে, কারণ বেগুন আর নাইও ঠেলাওয়ালার কাছে কিছু, এগুলোই ছিল। তো আমাকে এগুলো নিতে হয়েছে। আর দেখো বৃষ্টিতে ভিজে আছে, দেখতে পাচ্ছ? এই দেখো, এই দেখো, দেখো কত পরিমাণে বৃষ্টি পড়ছে। তো আর কি করবো, কোথাও যাইতে পারলাম না, এগুলোই করতে হবে, করে নিই। আর কি বা করার আছে। দেখো বেগুন আর আলু কেটে নিয়েছি, এটা দিয়েই করতে হবে সবজি। কথায় আছে না, নাই মামার চেয়ে কানা মামা ভালো, তো সেটাই। এখন কিছু সবজি নেই, এই বেগুনটা পেলাম, এটা দিয়েই করতে হবে। চলো করে নিই। কড়াই তো একদম আগুন বরাবর। হ্যাঁ দিদি, হ্যাঁ যাই হোক, বেগুন যেমনই হোক, রান্নাটা কিন্তু ভালোই হয়েছে। এবার তোমরা যারা যারা খাবে তাড়াতাড়ি চলে এসো। লাস্টে রুটিটা কি ফুলবে না? রুটি না ফুললে কিন্তু শান্তি লাগে না। তো আমি ওয়েট করছি এখন বড়মশাইয়ের জন্য। তো এই দেখো চলে আসছে। না দই, কালকে তোমার কালকে দই খাই মন ভরেনি, আজকে আবার দই। ইয়েস, এই যে দই নিয়ে আসতে বলেছিলাম, কারণ এই দইটা খেতে খুব ভাল লাগে, তো সেই জন্যই আবারও নিয়ে এসেছে। এটাকে খাবো, এখন ধৈর্য ধরছে না।